আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। এরপরে রাসূল সাল্লাম বললেন যে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ? সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, জান্নাতি মানুষ? হ্যাঁ, আমরা আশ্চর্য দেখতে চাই। আল্লাহ রাসূল বলেন একটু পরে একটা জান্নাতি মানুষ আসবে। একটু পরে একজন ব্যক্তি আসছে, তো সাহাবায়ে কেরামের সামনে বসে গেছেন ওই লোকটা। ওই লোকটা বড় কোনো সাহাবী, প্রসিদ্ধ কোনো সাহাবী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটা সম্পর্কে জান্নাতি বলছেন, এই লোকটা যখন চলে যেতেছে বাড়িতে, তখন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিটার সাথে সাথে তার বাড়িতে যাবে, বলছে আপনার সাথে আমার কাজ আছে। তো ইবনে ওমর ওই ব্যক্তি, যে ব্যক্তিকে রাসূল জান্নাতি বলছেন, এই লোকটার সাথে সাথে ওই তার বাড়িতে গেছে। বাড়িতে থাকার পরে, মানে বাড়িতে যাওয়ার পরে এবার রাত হয়ে গেছে, ঘুমাবে। তো ইবনে ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের উদ্দেশ্য হইল যে ওই ব্যক্তির আমল সম্পর্কে জানা, কি আমলের কারণে রাসূল তাকে জান্নাতি বলছেন এটা দেখা। উনি ভাবলেন নিঃসন্দেহে এই লোকটা অনেক বেশি আমল করে, রাত জেগে বন্দেগী করে, অনেক বেশি আল্লাহর জিকির আজকার করে, এই জন্যই মনে হয় আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলছে। এই জন্য তার বাড়িতে আসছেন তার আমল দেখার জন্য, যে আসলে দেখি আমলটা কি করে। হাদিসটা থেকে আমাদের অনেক শিখার, অনেক আমল করা এর চেয়ে অন্য আমল অনেক দামি আল্লাহর কাছে। তো রাত হয়ে গেছে, ওই সাহাবী ইবনে ওমর ঘুমান না, ওই ব্যক্তিটা কি করে দেখার জন্য। তো উনি দেখলেন রাত হয়ে গেছে, রাত হওয়ার পরে ওই ব্যক্তিটা ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠা তেমন কোন আমল করে নাই, একটু বসে ছিল, এরপর আবার ঘুমিয়ে গেছে। তো এভাবে একদিন গেল। তো ইবনে ওমর ভাবলেন হয়তো প্রথম দিন ঠিক আছে, এবার দ্বিতীয় দিন দেখি, দ্বিতীয় দিন হয়তো অনেক বেশি আমল করবেন। দ্বিতীয় দিনও ঘুম থেকে উঠলেন, উঠে দেখি যে না, আজকেও উনি তেমন কোন আমল করছেন না, একটু ঘুম থেকে উঠে বসে আবার শুয়ে পড়ছেন। তৃতীয় দিনও এরকম হইল। তো ইবনে ওমর আশ্চর্য হয়ে গেলেন যে আমি তার বাড়িতে থাকলাম তার আমল দেখার জন্য, যে আমলের কারণে আল্লাহ রাসূল তাকে জান্নাতি সার্টিফিকেট দিচ্ছেন, আর আল্লাহ রাসূল যাকে জান্নাতি বলছেন নিঃসন্দেহে সে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। অথচ আমি তো তার কোনো আমলই দেখলাম না, কি আমল করে যে আমলের কারণে তাকে জান্নাতি বলা হয়েছে। তখন ইবনে ওমর ওই ব্যক্তির কাছে বললেন যে ভাই, আসলে আপনার সাথে আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ ছিল না, আমি শুধু এটা জানতে আসছি যে আল্লাহ রাসূল আপনাকে সাক্ষ্য দিছে আপনি জান্নাতি, তাহলে আমাকে কি আমল আপনি করেন ওটা দেখার জন্য আমি আসছিলাম, কিন্তু আমি তো তেমন কোন আমলই দেখলাম না আপনার, যে আমলের কারণে আপনাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেন সে আমলটা কি আমাকে একটু বলেন। এই আমলটা আমাদের দরকার আছে কিনা বলেন? এই আমলটা আমাদের কত দরকার, যে আমলের কারণে ইবনে ওমর তাকে দেখতে গেছে, যে কি আমলের কারণে তাকে জান্নাতি বলা হয়েছে। এই আমলটা যদি আমরাও গ্রহণ করতে পারি, এত কথা বলার প্রয়োজন হবে না। আমাদের এই আজকের আলোচনায় যদি আমাদের দিলের ভিতরে আমলটা বসাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের জিন্দেগিতে অনেক বেশি সফলতা আসবে। সে আমল কি? সে আমল হচ্ছে, ইবনে ওমর যখন ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আমল করেন যে আমলের কারণে আপনি জান্নাতি রাসূল বলছেন, তখন ওই লোকটা বলছে আসলে আমার আমল, একটা আমল আমি করি, সেটা হইল আমার মনে কারো প্রতি কোনো জঞ্জাল নেই, কারো প্রতি কোনো হিংসা নেই, ভেদাভেদ নাই, বিদ্বেষ নাই, কারো ভালো দেখলেও আমি তার প্রতি হিংসা করি না, কেউ আমার সাথে ঝগড়া করলেও তার প্রতি আমার কোনো ক্রোধ আক্রোশ, মানে এই যে বিদ্বেষ, এগুলো কিছু নাই। মানে সমাজের এই সমস্ত বিষয়গুলো থেকে, মানুষের এগুলো থেকে আমার কলবটা, আমার দিলটা একেবারে ফ্রেশ, একেবারে মুক্ত, এই আমলটা আমার আছে। তখন ইবনে ওমর বলছেন এই আমলটা অনেক বড় কঠিন, আসলে এই আমলের কারণে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলছেন। এই জন্য আমরা যারা এখানে আছি, আমাদের অনেক ছোট ভাইয়েরা এখানে আছে, এবং আমাদের মা বোনরা যারা আসছে, এই আমলটা আল্লাহর হস্তে আপনারা, আমারও, এবং আমরা সবাই যেন আমলটা গ্রহণ করি, কারো প্রতি আমাদের কোনো হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে,
সে আমাকে কষ্ট দিল, আমি তার জন্য দোয়া করব, মন দিল খুলে তার কল্যাণ চাইবো। আল্লাহ তাকে আপনি আরো বাড়াই দেন, তাকে আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন। সে আমাকে কষ্ট দিছে, তার ক্ষতি কখনোই কামনা করব না। আল্লাহ তাকে আপনি অনেক ভালো রাখেন, তার পরিবারকে ভালো রাখেন। এইভাবে দিলটা অনেক বড় করতে হবে। যদি দিল উদার করি, বড় করি, সাময়িক কষ্ট হবে, ধৈর্য ধারণ করব, দিন শেষে ইনশাআল্লাহ আপনি সম্মানিত হবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবেন। দুনিয়া আখিরাতে আপনি অনেক অফুরন্ত নিয়ামত পাবেন, যেটা কল্পনাও করতে পারবেন না। যে লোকটা আপনাকে কষ্ট দিত, অসম্মান করত, কিছুদিন পরে দেখবেন আল্লাহ ওই লোকটাকে আপনার পায়ের নিচে নেমে ফেলছে। সেই লোকটা এসে আপনার পায়ের নিচে আসবে, মাফ চাবে, ক্ষমা চাবে, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং মনটাকে ফ্রেশ করতে পারি।